সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ শিবানী আল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে আর বিশ্ব নবীর প্রতি যারা ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, এটা তারা কোনো রকমের সন্দেহ পোষণ করে নাই। এরা কি করেছে? আল্লাহর প্রতি ঈমান এনেছে, নবীর প্রতি ঈমান এনেছে, এতে তারা কোনো রকমের সন্দেহ পোষণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন হচ্ছে তারা যারা আমি আল্লাহর প্রতি, আমার বিশ্ব নবী আমার হাবিবের প্রতি যারা ঈমান এনেছে, আর যারা ঈমান আনার পরে এতে কোনো রকমের সন্দেহ পতিত হয় নাই, সন্দেহ করে নাই, সন্দেহের লেশমাত্র নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা নিজেদের জান এবং মাল দিয়া আমার রাস্তায় যারা জিহাদ করে, সুবহানাল্লাহ, নিজেদের জান আর মাল দিয়ে আমার রাস্তায় যারা কি করে? সংগ্রাম করে, লড়াই করে, জিহাদ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুস সাদিকুন। ঈমানের দাবিতে এরাই হচ্ছে সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। ঈমানের দাবিতে এরা কি? এরাই হচ্ছে সত্যবাদী, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা রাসূলের প্রতি ঈমান এনেছে, আর এতে কোনো সন্দেহ পোষণ করে নাই। আর যখন প্রয়োজন হয়েছে তখন তাদের জান আর মাল নিয়ে নিজেদের আমার রাস্তায় যারা জিহাদ করেছে, এরাই ঈমানের দাবিতে কি? সত্যবাদী। সুবহানাল্লাহ বলি আমরা। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ঈমানদার যারা, তাদের অভিভাবক কে? তাদের অভিভাবক আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার প্রতি যারা ঈমান এনেছে, তাদের অভিভাবক আমি আল্লাহ। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। কোথা থেকে? অন্ধকার থেকে আল্লাহ পাক তাদেরকে আলোর দিকে নিয়ে আসে। আল্লাহ ঈমানদারদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। আর যারা কাফের, তাদের কি অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কাফের, যারা নাকি আমি আল্লাহর সাথে যারা কুফরি করে, আমি আল্লাহকে যারা আল্লাহ বলে, রব বলে, স্রষ্টা বলে যারা মানে না, যারা নাকি আমার উপর ঈমান আনে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথে যারা কুফরি করে, এদের অভিভাবক হচ্ছে তাগুত, শয়তান। নাউজুবিল্লাহ বলেন। এদের পৃষ্ঠপোষক, এদের অভিভাবক কে? শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের অভিভাবক, এদের পৃষ্ঠপোষক হচ্ছে শয়তান। আর শয়তান তাদের কি করে?
يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها খালিদুন। আর এই শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে আসে, বলেন নাউজুবিল্লাহ। শয়তান কি করে? ভালো ভালো মানুষদেরকেই তো শয়তান ধোঁকা দিয়া, তারা ধোঁকা দিয়া মানুষকে পথভ্রষ্ট করে, কথা ঠিক কিনা? শয়তান চায়, শয়তান আলোর থেকে অন্ধকারে নিয়ে আসে কাদেরকে? ইমানদারদেরকে। ইমানদারদেরকে ধোঁকা দিয়া দিয়া, প্রবঞ্চনা দিয়া, তারপরে ইমানদারদেরকে কোথায় নিয়ে আসে? অন্ধকারে নিয়ে আসে। আর আল্লাহ নিয়ে আসে আলোর দিকে। শয়তান টানে কোন দিকে? শয়তান টানে অন্ধকারের দিকে, আর আল্লাহ টানে আলোর দিকে। উলাইকা আসহাবুন নার, আল্লাহ পাক বলেন এরা হচ্ছে আগুনের অধিবাসী, এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, এরা জাহান্নামের অধিবাসী। নাউজুবিল্লাহ বলেন। হুম ফিহা খালিদুন, আর তারা সেই জাহান্নামে অনন্তকাল, চিরকাল সেখানে থাকবে। জাহান্নামীরা জাহান্নামে কতদিন থাকবে? অনন্তকাল। অনন্তকাল, এটার কোনো শেষ নাই। শুধু জাহান্নামের মধ্যে এরা পড়েই থাকবে, এদের কোনো মুক্তি নাই, এদের কোনো মাপ নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র মহান গ্রন্থ ঐশিবানী আল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষ এবং মুমিন নারী এরা পরস্পরের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হচ্ছে একে অপরের বন্ধু। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন নারী পুরুষ এরা অপরের বন্ধু। যখন এরা অপরের বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা ইয়ামুরুনা বিল মা'রুফ, এরা সৎ কাজের আদেশ করবে। কি করবে? সৎ কাজের আদেশ করবে। যারা ঈমানদার, যারা মুমিন, এরা একে অপরকে বলবে, ও ভাই আযান দিয়েছে, চলো নামাজে যাই। তুমি নামাজ পড়ো না, আসো নামাজে যাই। ও বন্ধু, মাহে রমজান এসেছে, চলো আমরা রোজা রাখি। ও ভাই হজের মৌসুম এসেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, চলো হজ করি। এইরকম ভালো ভালো কাজের নির্দেশ করবে যে ঈমানদার। সুবহানাল্লাহ বলি। একজন মুমিন ব্যক্তি সে কি করবে? মানুষদেরকে সদুপদেশ দিবে, ভালো ভালো কাজের কি করবে? নির্দেশ করবে, আদেশ করবে যে ভাই চলো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তারপরে দান করি, চলো ভাই ভালো ভালো কাজ করি। সমাজের মধ্যে ভালো ভালো কাজের নির্দেশ দিবে কারা? যারা ঈমানদার। যারা কি? যারা ঈমান। আরেকটা কাজ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন যারা ঈমানদার তারা অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে। কি করবে? যেখানে অন্যায় দেখবে, অপরাধ দেখবে, সেখানে মানুষদেরকে প্রতিহত করবে, বাধা দিবে যে ভাই এই কাজটা করো না, এটা খারাপ। এই কাজটা কি? খারাপ। ভাই তুমি নামাজ পড়তেছো না, এটা কিন্তু খারাপ করতেছো। একে জায়গায় দেখতেছেন আপনি গন্ডগোল, গন্ডগোল করা যাবে না, আপনি সেখানে প্রতিরোধ করতে হবে। যেখানে অন্যায় দেখবেন, মাহে রমজান মাস, একজনে দিনের বেলা সে খাচ্ছে, আপনি বাধা দিতে হবে, এটা হচ্ছে আপনার কাজ। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বহু জায়গায় ঈমানদারদেরকে আল্লাহ বলেছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। তবে এটার সিস্টেম আছে, কিন্তু আমরা সিস্টেম জানি না। হ্যাঁ, এটা তিন শ্রেণীর মানুষ তিন শ্রেণীর কাজ করবে। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ তিন রকমের কাজ যদি করে, তখন সমাজে আর অন্যায়
থাকবে না। এক নাম্বার আল আমিরু বিল ইয়াদ, হাতের দ্বারা বাধা দিবে কারা? হাতের দ্বারা বাধা দিবে রাষ্ট্রশক্তি। কে বাধা দিবে? রাষ্ট্রশক্তি বাধা দিবে হাতের দ্বারা। আমি ইমাম সাহেব, আমার মুয়াজ্জিন সাহেব, এর যদি একটা গানের অনুষ্ঠান হয়, সেখানে যদি ইমাম সাহেব যায়, যে কোনো মসজিদের ইমাম খতিব যদি যায়, গিয়ে যদি বাধা দেয়, প্রতাপশালী, টাকা আছে, অর্থ আছে, ক্ষমতা আছে, এই ব্যক্তির কাছে যদি যায় বাধা দেওয়ার জন্য, বলবে হুজুর আপনার এটা কাজ নয়, আপনি মসজিদে গিয়ে নামাজ পড়া। কথা ঠিক কিনা? ঠিক। এটা তো আপনার কাজ না, আপনি যে মসজিদে গিয়ে নামাজ পড়ান। এখানে বলা হয়েছে আমিরু বিল ইয়াদ। আর যদি মেম্বার, কমিশনার, তারপরে আপনার মেয়র সাহেব, এমপি সাহেব, তারপরে মাননীয় মন্ত্রী সাহেব যদি 10 জন 50 জন পুলিশ পাঠায় দেয়, বাইরে পাশা যদি লাল করে দেয়, কোনোভাবে সেখানে আর অন্যায় হতে পারে। এটা এই কাজটা কাজ, এই কাজটা হচ্ছে কাজ রাষ্ট্র শক্তি, রাষ্ট্রের কাজ। 2 নাম্বার আল উলামা বিল লিসান, আলেমরা জবান দিয়া শুধু প্রতিরোধ করবে, জবান দিয়া বলবে, কোরআন এবং হাদিসের কথাগুলো জবান দিয়া মানুষদেরকে বুঝাইবে, মানুষদেরকে বলবে, আর মানুষগুলো আলেমদের কথা শুনে তারা আমল করবে। সুবহানাল্লাহ। পাবলিকের কাজ কি? আল আওয়ামু বিল আমাল। আর যারা শ্রোতা আছে, যারা আওয়াম আছে, যারা নাকি শ্রমিক, যারা নাকি আমার ভাইয়েরা, বন্ধুরা, যারা জনতা আছে, যারা জনগণ যারা আছে, এরা শুধু আমল করবে, আলেমদের কথা শুনে বলে সুবহানাল্লাহ। এইরকম যদি ব্যবস্থা হয়, তখন আর কেউ অন্যায় অপরাধ করতে পারবে না। সম্মানিত সুদীপ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز غفور। الله أكبر। ইন্নাল্লাহ আজিজুন হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন পুরুষ, মুমিন নারী, এরা পরস্পরে বন্ধু, তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আর ওয়ায়ুকিমুনাস সালাত, এরা নামাজ কায়েম করবে। ওয়ায়ুতুনাজ যাকাত, এরা যাকাত প্রদান করবে। ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, তারা আল্লাহ রাসূলের আনুগত্য করবে। সুবহানাল্লাহ বলি। কার আনুগত্য করবেন? শয়তানের? কার? যারা শয়তানের আনুগত্য করে, এদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আপনি আল্লাহ রসুলের আনুগত্য করতে হবে, শয়তানের নয়। শয়তানের আনুগত্য করলে শয়তান যাবে জাহান্নামে, আপনার ঠিকানা হবে কোথায়? জাহান্নামে ঠিকানা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অবশ্যই দয়া করবেন। বলেন সুবহানাল্লাহ। অচিরেই আল্লাহ কি করবেন? তার প্রতি দয়া করবেন। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ বলে। এজন্য আনুগত্য একমাত্র হবে কার? আল্লাহর আনুগত্য হবে, আল্লাহ রসুলের আনুগত্য হবে। শয়তানের, মানুষের কারো আনুগত্য করা যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতিন
জান্নাতি আদন রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাকের ওয়াদা, কি ওয়াদা করলেন আল্লাহ? ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ বলেন মুমিন পুরুষ এবং মুমিন নারীর জন্য আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, আমি আল্লাহ এদেরকে জান্নাত দান করব। মুমিন পুরুষ মুমিন নারী যারা, এদেরকে আল্লাহ কি দিবেন বাবা? এদেরকে আল্লাহ জান্নাত দিবেন। আর জান্নাতটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিব, ওই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত, নালা নদী প্রবাহিত। বলেন সুবহানাল্লাহ। সেখানে ঝর্ণাধারা থাকবে, বিভিন্ন রকমের শরবত থাকবে। সুবহানাল্লাহ বলি। আর সেই জান্নাতে খালিদিনা ফিহা, সেখানে চিরকাল থাকবে। এইরকম না আপনি 6 মাসের জন্য জান্নাতে গেলেন, 5 বছরের জন্য জান্নাতে গেলেন, 20 বছরের জন্য জান্নাতে গেলেন, এইরকম না। যারা একবার জান্নাতে প্রবেশ করবে অনন্তকালের জন্য সে আল্লাহর জান্নাতে বসবাস করবে। কারা? যারা মুমিন। কারা? ফাসিক নয়, কাফের নয়, মুনাফিক নয়, মুশরিক নয়, বেঈমান নয়। কারা? যারা মুমিন, যারা ঈমানদার, সচ্চা পাক্কা ঈমানদার, এরাই যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন, চিরস্থায়ী জান্নাতের চিরস্থায়ী বাসস্থান আল্লাহ পাক এই মুমিনদেরকে আল্লাহ দান করে দিবেন। চিরস্থায়ী জান্নাত, চিরস্থায়ী বাসস্থান হবে। আরে কি সুন্দর! রিদওয়ানুম মিনাল্লাহ, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড় সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই হচ্ছে মহান সফলতা। এছাড়া আর কোনো সফলতা কোনো কিছুর মধ্যে নাই। আপনি আমল করবেন, নামাজ পড়বেন, হক পথে থাকবেন, হ্যাঁ, ঈমানদার হবেন, মুমিন হবেন, আল্লাহ আপনাকে চিরদিনের জন্য আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। জান্নাত থেকে কোনোদিন আল্লাহ বের করবে? কোনোদিন বের করবে না। আর মানুষগুলো বের হতে চাইবে না। মানুষগুলো কি হইতে চাইবে না? বের হইতে চাবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসায় দৃঢ়তর। বলেন সুবহানাল্লাহ। যারা ঈমানদার তারা আল্লাহর ভালোবাসায় দৃঢ়তর, মানে শীষাদালা প্রাচীরের ন্যায় এমন ভালো আল্লাহকে বাসে। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আর যারা উল্টা তাদের জন্য আযাব, আর আল্লাহ আযাব জানে কত। আল্লাহ কি মনে করছেন আল্লাহ খুব নরম? না না না, আল্লাহ যেমন দয়াবান, আল্লাহ এমন কি কহার, পাষাণ। কখন পাষাণ হবে? পরকালে। কখন? দুনিয়াতে যত নাফরমানি করেন, যত নাফরমানি করেন, আপনারে আল্লাহ কিছু করবে। হয়তো কিছু করতে পারে, নাও করতে পারে। এটা আপনাকে ফ্রিডম অফ চয়েস, ইচ্ছের স্বাধীনতা দিয়েছে। ও উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আল্লাহ কি আপনাকে, আল্লাহ পাক আপনাকে অবকাশ দিয়েছেন, ফ্রি করে দিয়েছেন। ফ্রি বুঝেন না? তখন নাকি ক্রিকেট খেলে যারা নো বল হইলে ফ্রি হিট দেয়। কি দেয়? ফ্রি হিট। এখন সে বল মারবে ফ্রি। এখন আউট হইলো কিছু না, না হইলো, আর যদি ছক্কা মারে, ছক্কা গেল তো 4 হইলে মনে করেন 4 হইল, এটা ফ্রি হিট। এরকম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফ্রি করে দিয়েছেন। ও উমলি লাহু ইন্না কাইদি মাতিন, আপনাকে আল্লাহ অবকাশ দিয়েছেন, যা ইচ্ছা তা করতে পারেন, যা ইচ্ছা। তবে
সময় খারাপ যখন তখন হবে, কখন? পরকালে। পরকালে আল্লাহ আপনাকে চিনবে না। কাহ্হার লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন বলবে আজকে রাজত্ব কার? সেদিন রাজত্ব হবে আল্লাহ, আর সেদিন আল্লাহ হবে পাষাণ। সেদিন আল্লাহ কি হবে? কোন রকমের আপনার প্রতি কোন দয়া হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আযাব দানে কঠোর। এই জন্য বন্ধুরা, ঈমান যারা আমরা এনেছি, আমরা আমলও করতে হবে কি? আর এই ঈমানের উপর ইস্তেকামাত থাকতে হবে। সীসা ডালা প্রাচীরের মতো আপনাকে স্থির থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি মনে করছেন যে আমি ঈমান আনছি, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, এর দ্বারাই বুঝি আপনি জান্নাতে চলে যাবেন? না, আল্লাহর কথা। আর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহু আ'লাম বিমুরাদি। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। মানুষ কি ধারণা করে, মানুষ কি মনে করে যে আমি ঈমান এনেছি আর আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, এমনি সে জান্নাতে যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা মনে করে এদের কোনো পরীক্ষা করা হবে না। আল্লাহ বলেন, তাদের পূর্ববর্তীদেরকে আমি আল্লাহ পরীক্ষা করেছিলাম। সুবহানাল্লাহ। আপনি মনে করছেন যে নামাজ ঈমান আনছেন তো বুঝি নামাজ পড়েন শেষ হয়ে গেছে, আপনার উপরে কোন রকমের পরীক্ষা আসবে না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে আমি কি তোমারে পরীক্ষা করব না? অবশ্যই পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, তোমারে ভয় দেখাবো। কি দেখাবো? ভয় দেখাবো। মিনাল খাউফ ওয়াল জু', আল্লাহ বলেন আমি তোমাকে অনাহারে রেখে, তোমাকে ক্ষুধামন্দা অর্থাৎ উপবাস রেখে তোমারে আমি খাবারে কষ্ট দিয়া বান্দা পরীক্ষা করব। মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার সম্পদ বিনষ্ট করে দিব। এমন বহু কোটি কোটি টাকার মালিক আছে, এক রাতে একেবারে ধুলিসাৎ ফকিরে পরিণত হয়ে যায়। আছে না? আছে। আরে এক লোকে যখন নাকি সিলেটে বন্যা হয়েছিল, সে বলছে যে আমি সিলেটবাসীদেরকে, বন্যা কবলিত মানুষদেরকে আমি ত্রাণ দিয়েছি। দেখা গেছে এর 1-2 বছর পরেই যখন আপনার সেই ফেনীতে বন্যা হয়েছে, সে বলে আজ আমাকে মানুষ রিলিফ দেয়। পারে কিনা? পারেন কিনা? সে আল্লাহ আছে না নাই? আমার আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে পরীক্ষা করা হবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ বলে, তোমাকে ভয় দেখাবো, তোমার ভয় দেখাবো, তারপর আমাকে খাদ্য কষ্ট দিব, তোমার সম্পদ বিনষ্ট করব। এরপরে বলেন আল্লাহ মিনাল জু' ওয়াল আনফুস, তারপরে তোমার জানের উপরে আমি বিপদ দিয়া আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব। করেন কিনা? এমন সুস্থ মানুষটা হঠাৎ করে তার এমন অসুখ হয়ে যায়, ডাক্তাররা পর্যন্ত তার রোগ নির্ণয় করতে পারে না। আছে না নাই? ওইটা কি হয়েছে? ও এক্সরে করছে, আল্ট্রাসোনোগ্রাম করেছে, তারপর ইসিজি করেছে, ইকো করেছে, তারপরে আপনার এনজিওগ্রাম করেছে, তার তো কোনো রোগ দেখা যায় নাই। কি হয়েছে? তারে ধরছে মরণ রোগে। কি ধরছে? মরণ রোগে ধরছে। কারণ আল্লাহ তাআলা বলছেন, আমি তোমার ফসল বিনষ্ট করব, তোমার জানের উপরে, তোমার মালের উপরে, তোমার খাদ্যের উপরে আমি আল্লাহ বিপর্যয় দিয়া আমি তোমাকে পরীক্ষা করব। বান্দারে, এই পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে। কথা ঠিক কিনা? আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। অসুখ দিছে, মইরা গেছি রে, শেষ না। তখন আপনাকে কি করতে হবে? আল্লাহ তুমি আমাকে রোগ দিয়েছো, অসুস্থ করেছো, আল্লাহ হয়তো কোনো পরীক্ষা, হয়তো বা আমার কোনো অপরাধের কারণে, ও রব আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। আমিন বলেন। আল্লাহ তুমি আমার টাকা পয়সা অর্থ করে নিয়ে গেছো, আল্লাহ তুমি আমার অর্থ করে দাও।
একজনের সন্তান দেখা গেছে, অনেক ফ্যামিলি এরকম আছে তার 3 সন্তান, স্ত্রী সহ সব শেষ হয়ে গেছে, সন্তান গেছে, টাকা পয়সা সব যায়। তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে বলতে হবে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? বিপদ আপদের সর্বা অবস্থায় কি বলতে হবে? আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি কি মনে করেছো ঈমান এনেছো আর তাতে তুমি পার পেয়ে যাবে? না না বান্দা, তোমার পূর্ববর্তী লোকদেরকে আমি আল্লাহ পরীক্ষা করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি ঈমান এনেছো, এতই শেষ হয়ে যায় না, তোমার পূর্ববর্তীদেরকে আমি পরীক্ষা করেছি। আল্লাহ পাক বলে, বান্দারে, তবে মনে রেখো, তুমি যে বলতেছো আমি আল্লাহ কিন্তু জানি। আল্লাহ বলে, বান্দা, তুমি নিজে দাবি করতেছো সত্যবাদী, ঈমানদার, তুমি মুমিন। আল্লাহ বলে, আমি আল্লাহ জেনে নিব কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। জানেন কিনা? আপনি মনে মনে বলতেছেন আমি সাচ্চা পাক্কা ঈমানদার, আমার সে ভালো মানুষ আর দুনিয়াত নাই। আল্লাহ জানে আপনার অবস্থা, আপনার অন্তরের খবর আল্লাহ জানেন কিনা? ইন্নাল্লাহা ইয়ালামুস সিররা ওয়া আখফা। নিশ্চয় আল্লাহ সিরও জানেন, খফিও জানেন। সির হচ্ছে এখন কি করতেছেন এটা কে জানেন? 100 বছর পরে, মৃত্যুর 1 মিনিট নয়, 1 সেকেন্ড আগে আগে আপনি কি কাজটা করবেন এটা আমার আল্লাহ সুস্পষ্ট জানেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক, আল্লাহ তাআলা জানেন, সব জানেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলেন, গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ সম্বোধন করে বলেন, সময়ের কসম করে আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সমস্ত মানুষ কি? কার কথা? আল্লাহ পাক ছোট্ট একটা সূরা আপনি দেখবেন 30 পারার মধ্যে সূরা আসর। কি নাম? সূরা আসর। ছোট সূরা না? সূরা কাউসারের পরে এটাও একটা ছোট সূরা, সূরাতুল কি? আসর। আল্লাহ সময়ের কসম করে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহ আবার পরক্ষণে বলেছেন 4 শ্রেণীর মানুষ ছাড়া। সুবহানাল্লাহ বলি। কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষ ছাড়া এরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষ। ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমান এনেছে এরা ক্ষতিগ্রস্ত নয়। ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাম করে, নেক আমল করে, এরাও ক্ষতিগ্রস্ত নয়। 2 প্রকার গেছে। 1 নাম্বার যারা ঈমান আনে, 2 নম্বর যারা নেক আমল করে, 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের দাওয়াত দেয়, তারা ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্য ধারণ করে এবং ধৈর্য ধারণ করার যারা দাওয়াত দেয়, এরা কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নাম্বার যারা ঈমান এনেছে, আমল করেছে, তারপরে সত্যের উপর যারা প্রতিষ্ঠিত এবং সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে যারা ধৈর্য ধারণ করে, এরা কখনো ক্ষতিগ্রস্ত হবে। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কুরআনুল কারীমে আল্লাহ পাক পৃথিবীর মানুষকে সুস্পষ্ট করে ঈমানের ব্যাপারে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাতা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়া ইলাল্লাহিন মাসীর। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা যেন মুমিনদের ছাড়া কাফিরদের সাথে বন্ধুত্ব না বানায়। তাদের সাথে কাফের মুশরিক বেঈমানদের সাথে এরা যেন মুমিন ছাড়া ঈমানদার ছাড়া এরা যেন কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন না করে। পতাকা আল্লাহ নিষেধ করেছেন যে মুমিনরা যেন মুমিনদের ছাড়া কাফিরদের সাথে বন্ধুত্ব না বানায়। আর যে কেউ এইরূপ করে আল্লাহ তাদের সাথে তার কোনো সম্পর্ক নেই। কথা বুঝতে পারছেন? আপনি যদি কাফেরের সাথে বন্ধুত্ব স্থাপন করেন অন্তরঙ্গ, তাহলে আল্লাহর সাথে কি থাকবে না? কোনো সম্পর্ক। আল্লাহ নিজেই বলে দিয়েছেন। হ্যাঁ, আপনি বলতে পারেন হুজুর এরা তো মানুষ, এরা কি মানুষ? হ্যাঁ, একজন হিন্দু ভদ্রলোক আপনার কাছে এসে বলে ভাই আমি তো অনাহারে আছি, আমাকে কিছু টাকা দাও। হ্যাঁ, অবশ্যই টাকা দিবেন, অবশ্যই আপনি দান করবেন। তার বস্ত্র না থাকলে বস্ত্র দেন, খাদ্য না থাকলে খাদ্য দেন, তার সেবা করা আপনার দায়িত্ব। কথা ঠিক কিনা? একজন মানুষ হিসেবে তার আপনার দায়িত্ব এতটুকু, তার খেদমত করতে পারেন, তাকে সাহায্য সহযোগিতা করতে পারেন। এখন যদি এসে বলে ভাই বিশাল বড় একটা মন্দির বানাবো, আমাকে দান করো, সেখানে দান করা যাবে না, কারণ সে আল্লাহর সাথে শিরক করবে। কথা ঠিক কিনা? কথা বুঝতে হবে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। তবে যদি তাদের পক্ষ থেকে তোমাদের কোনো ভয়ের আশঙ্কা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তার নিজেদের ব্যাপারে সতর্ক করেছেন। বলেন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, ভয়ের যদি ব্যাপার হয় সেটা আলাদা বিষয়, সেটা আল্লাহ সতর্ক করেছেন। আল্লাহর নিকট প্রত্যাবর্তন করতে হবে, সকলকে আল্লাহর নিকট উপস্থিত হতে হবে, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাইয়ের আমার, এগুলি হচ্ছে ঈমানের কথা। এগুলি কিসের কথা? একজন মুমিন, একজন ঈমানদারের কথা। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া আমিনু বিরুসুলিহি ইয়াউমিকুম কিফলাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং রাসূলের প্রতি ঈমান আনো, যিনি ছিল রহমতে তোমাদেরকে দ্বিগুণ পুরস্কারে পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ। কয় গুণ পুরস্কার দিবে মুমিনদেরকে? দ্বিগুণ, ডাবল পুরস্কার দিবে। নবীর ফ্যামিলির স্ত্রী যারা, নবীর 9 জন স্ত্রী ছিলেন, আহজাবের যুদ্ধে গনিমতের মাল পেয়েছে অনেক সাহাবায়ে কেরাম। নবীর স্ত্রীর একটু দাবি করেছিলেন যে আমরা একটু সচ্ছলতা চাই। তখন নবী টেনশনে পড়ে গেছেন। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলছেন নবী 1 মাসের জন্য ঘর ছেড়ে দিছে। নবী কি করছে? 1 মাসের জন্য ঘর ছেড়ে দিছে। নবী ধ্যানে মগ্ন হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে করেছেন যে নবী তালাক দিয়ে দিয়েছে। না, 1 মাসের জন্য নবী এদের বাসা বাড়ি সব ছেড়ে দিয়ে নবী চলে গেছেন, নবীর ধ্যানে মগ্ন হয়ে গিয়েছেন। এখন আল্লাহ তাআলা 29 দিনের দিন আয়াত নাজিল করে জানাই দিলেন, হে নবী আপনার স্ত্রীদেরকে জানাই দেন, এরা যদি এই বরণ পোষণে যদি থাকে তো আল্লাহ এদেরকে দ্বিগুণ পুরস্কারে পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ বলেন। তখন নবীর স্ত্রীরা সকলে এক বাক্যে একের পর এক সকলে সেটা মেনে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, সময় কম, এর জন্য ঈমানের উপর ইস্তেকামাত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ। রব কে? যারা বলে একমাত্র আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা দৃঢ় শিশাদালা প্রাচীরের ন্যায় যারা ইস্তেকামাত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর তরফ থেকে ফেরেশতা নাজিল করে দেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতার মাধ্যমে ওই বান্দারে সুসংবাদ দেয়, বান্দারে ও বান্দা
তোমার কোনো চিন্তা নাই, ওয়ালা তাহজানু লা আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের সুসংবাদ দান করেন। যিনি সাহাবায়ে কেরাম ঈমানের উপর ইস্তেকামত ছিল, শীশাদালা প্রাচীরের ন্যায় ছিল। সম্মানিত সুদী, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সৈন্যবাহিনী দিয়া আব্দুল্লাহ বিন হুযাফাকে সিপাহ সালার করে রোম সাম্রাজ্যের সাথে জিহাদ করার জন্য, লড়াই করার জন্য পাঠিয়ে দিলেন। আমার ভাইরা বন্ধুরা, যুদ্ধ করার জন্য সৈন্যবাহিনী নিয়ে চলে গেলেন। রোম সাম্রাজ্যের সাথে জিহাদ করবে, যুদ্ধ করবে, লড়াই করবে। ওই সময় তদানীন্তন রোম সাম্রাজ্য খুব শক্তিশালী ছিল, সুপার পাওয়ার ছিল রোম রাজ্যে। ওই মুসলমানেরা সেই রোমে যাওয়ার পরে তারা গ্রেফতার হয়ে গেছে, ধরা পড়ে গেছে। আরে মুসলমানদেরকে গ্রেফতার করে বাদশার দরবারে উপস্থিত করা হয়েছে। বাদশার দরবারে উপস্থিত করার পরে বাদশাহ মুসলমানদের লিডার আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা প্রস্তাব দিলেন, লোভনীয় প্রস্তাব। সেই প্রস্তাবটা কি? হে আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি যদি ইসলাম ছেড়ে দিয়া আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমার রাজ্যের একাংশ তোমাকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, রাজ্যের একাংশ তোমাকে দেওয়া হবে। লোভনীয় প্রস্তাব দিলেন। মনে করেছে যারা মরুভূমি, যাদের এলাকা, যাদের বাড়ি, তারা মনে হয় লোভে লোভাতুক হয়ে ইসলাম ছেড়ে দিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। মুসলমানের ইমানের খবর তো জানে না। মুসলমান দেখে বলে, বাদশাহ তুমি মনে করেছো তোমার রাজত্বের জন্য, তোমার ক্ষমতার জন্য, তোমার টাকার জন্য আমাদের ইমান বিক্রি করে দিব? কখনো নয়। শোনো, ওই প্রস্তাবকে আব্দুল্লাহ বিন হুযাফা সাথে সাথে প্রত্যাখ্যান করেছে। আব্দুল্লাহ বিন হুযাফার ঈমান কত বড়! আব্দুল্লাহ বিন হুযাফা যখন একথা বলেছেন, এবার ডেকে বলেন, বাদশাহ ও আমার বাহিনী যারা আছো, আব্দুল্লাহ বিন হুযাফারে হাতে পায়ে রশি দিয়া বেঁধে ফাঁসির কাস্টে ঝুলাও। ফাঁসির কাস্টে ঝুলাইয়া তারে চতুর্দিক দিয়া তীর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দাও। সম্মানিত ভাইয়েরা আমার, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাস্টে উঠাইলেন আর চতুর্দিকটা তীরন্দাজ তৈরি করে রাখলেন, হিট করে রাখলেন। এরা তীর নিয়ে পজিশন মতো দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ বিন হুযাফা খুব যাত্রা করে দিবে তীর মেরে। আব্দুল্লাহ বিন হুযাফা দাঁড়িয়ে আছে। এবার দেখে বাদশাহ আব্দুল্লাহ বিন হুযাফা মুস্কি মুস্কি হাসে, বলেন সুবহানাল্লাহ। আপনারা আমারে যখন মৃত্যুর দণ্ড যদি ফাঁসি দেয়, আমরা হাসবো না কাঁদবো? অবশ্যই আমার মনটা, চেহারাটা একেবারে অন্যরকম হয়ে যাবে। কথা ঠিক কিনা? ফ্যাকাশে হয়ে যাবে। তারপরে একেবারে চেহারার মধ্যে মৃত্যুর একটা ছাপ এসে যাবে, ভীত সন্ত্রস্ত হবে। আব্দুল্লাহ বিন হুযাফা চুল পরিমাণ বিচলিত হইল না। সুবহানাল্লাহ বলেন। বাদশা বলে, না না, এর এইভাবে মারা যাবে না, আরো কষ্ট দিয়া, নির্যাতন করে, যন্ত্রণা দিয়ে এরে মারতে হবে। ফাঁসির কাষ্ট থেকে আব্দুল্লাহ বিন হুযাফাকে নামাই দিলেন। বলে, এইভাবে হবে না, তোমরা বিরাট বড় একটা ড্যাগ নিয়ে আসো। বড় একটা ড্যাগ নিয়ে আসলেন। ড্যাগের মধ্যে পানি গরম করতে শুরু করলেন। টকবকে পানি যখন ফুটন্ত হইলেন, এভাবে বকলাইতে থাকলেন, উঠতে থাকলেন। এবার আব্দুল্লাহ বিন হুযাফার সৈন্যবাহিনীর মধ্য থেকে একজনকে হাতে পায়ে বেঁধে দিয়া ওই ড্যাগের মধ্যে ছেড়ে দিল। সম্মানিত ভাইয়েরা আমার, ড্যাগের মধ্যে ছেড়ে দেওয়ার পরে এবার আব্দুল্লাহ বিন হুযাফার পালা। হাতে পায়ে রশি দিয়ে বেঁধে ড্যাগের কাছে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ বিন হুযাফাকে দেখে বলেন, বাদশাহ এখনো সময় আছে, তুমি যদি আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তোমাদের আল্লাহ ছেড়ে দিয়া, ইসলাম ছেড়ে দিয়া আমাদের খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করো, তাহলে তোমাকে জীবনে বাঁচায় তো দিবই, আমার রাজ্যের একাংশ তোমাকে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা বলে, না না না, তোমার প্রস্তাবকে আমি ডিনাই করলাম, প্রত্যাখ্যান করলাম, তোমার প্রস্তাব আমি অ্যাকসেপ্ট করলাম না। আব্দুল্লাহ বিন হুযাফা এবার ওই ফাঁসির কাজটি উঠাইছে, ওই সময় হেসেছে। এখন আব্দুল্লাহ বিন হুযাফার চোখ দিয়া দর 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 করে পানি পড়ছে।
আব্দুল্লাহ বিন হুযাফার এই দৃশ্য দেখে বাদশা মনে করেছে আমি জয়ী হয়ে গেছি, আব্দুল্লাহ বিন হুযাফা পরাজিত হয়ে গেছে। কারণ এখন তো সে কাঁদতেছে, মনে হয় মৃত্যুর ভয়ে কাঁদে। আব্দুল্লাহ বিন হুযাফাকে ডেকে বলে, ওরে আব্দুল্লাহ বিন হুযাফা, এখনো সময় আছে, মৃত্যুর ভয় করো না, মৃত্যুর ভয় করো না, তুমি এখনো আমার ধর্ম যদি গ্রহণ করো তোমারে বাঁচাই দিব। আব্দুল্লাহ বিন হুযাফা তার সমস্ত শক্তি একত্রিত করে একটা হুঙ্কার দিয়ে বলে, ও বাদশা তুমি শোনো, ও রোম সম্রাটের বাদশা শোনো, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না, আমি আব্দুল্লাহ বিন হুযাফা কান্না করি একটা কারণে, এখন তুমি আমাকে গরম পানির মধ্যে ছেড়ে দিলে আমার রূহ বের হয়ে যাবে, আমার হাড় আলাদা হয়ে যাবে, আমার গোশত আলাদা হয়ে যাবে, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ পাক আমাকে একটা জীবন দান করেছেন, একটা প্রাণ দান করেছেন, আমার দুঃখ হয় শুধু একটা জীবনের জন্য। আল্লাহ যদি আমাকে এইভাবে 100 জীবন দান করতো আর ব্যাগের মধ্যে আমাকে ছেড়ে দিতা, আমি আমার আল্লাহ, আমি আমার রবের জন্য জীবন দিয়ে দিতে পারতাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি কান্না করি, মৃত্যুর ভয় নয়। এর জন্য ইমানদার যারা আছে তারা মৃত্যুকে ভয় করে না, তারা ইমানের উপরে সীসাগালা প্রাচীরে না ইস্তেকামত থাকে। কথা ঠিক কিনা বেঠিক? এর জন্য সামনে মাহে রমজান আসতেছে, আমাদের ইমানকে আমরা মজবুত করি, ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ বলি। ওয়াযাদাতুহুম ঈমানা, আল্লাহ সকলের ঈমান বৃদ্ধি করে দেখ, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।